উত্তরবঙ্গ কার্যত রাজনৈতিকভাবে তাল ঠোকাঠুকি চলছে। তাল ঠোকাঠুকি কেন চলছে সেটা হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়মঙ্গল, মূর্তি, কালচিনি এইসব নদীগুলোর বিপর্যয় পরিস্থিতি তৈরি হওয়ার পরে রাজনৈতিকভাবে বাদানুবাদে নাগড়া কাটাতে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ এবং কালচিনি বিধায়ক মনোজ ওরাং এরা আক্রান্ত হয়েছে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মিরিক থেকে ফেরার পথে খগেন মুর্মুকে দেখতে যান একটি বেসরকারি নার্সিংহোমে। যদিও ডক্টর শঙ্কর ঘোষ তিনি অনুমতি দেননি, তাই মুখ্যমন্ত্রী সেটা যাননি। তিনি ফিরে যান। ফিরে যাওয়ার সময় তিনি বলে গেছেন তিনি আবার আসবেন, গোটা পর্যালোচনা তিনি করবেন যে বন্যা ত্রাণের পরে কতটা কাজ হয়েছে। কিন্তু বাইসন হোক, গন্ডার হোক, যে সমস্ত জীবজন্তুগুলো হারিয়ে গেল, যারা জলের তলে ভেসে গেল, সেগুলো মুখ্যমন্ত্রী কীভাবে ফেরাবেন? সেটা তো ফেরানোর কোনো জায়গা নেই। তাহলে কাজিরাঙা হোক বা অন্যান্য চিড়িয়াখানা থেকে আনতে হবে, যাক সেটা অন্য প্রশ্ন। কিন্তু তার মধ্যেই গতকাল উত্তর পূর্বের একটা ছোট্ট রাজ্য, যে রাজ্য রাজনৈতিকভাবে কিন্তু বারবার আলোচনা শিরোনামে উঠেছে, 7 তারিখে মানে 7ই অক্টোবর সন্ধ্যার পরে আগরতলাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি, মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগানো ছবি একদম ফেস্টুন ফাটিয়ে দিয়েছে। ওই যে ক্ষমতা যার যার যেখানে সেখানে শক্তি সেখানে দেখাবে। যদিও এটা ভালো ছবি যায়নি, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে বক্তব্যটা যেতে এটা ভালো ছবি যাচ্ছে না। আমি এটাকে নিয়ে অন্তরঙ্গ মানে খুঁজতে যাচ্ছি না। যেমন এটা অন্যায় যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে, একটি গণতান্ত্রিক রাজ্যে যে কোনো রাজনৈতিক দলে তার অফিস থাকবেই। সেটা যদি ভেঙে ফেলা হয়, অবশ্যই রেসপন্সিবিলিটি শাসক দলের ঘাড়েই বর্তাবে। যেহেতু ওখানে মানিক শাহ হচ্ছে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে বিজেপির গভর্নমেন্ট, আর এ বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক, মেম্বার অফ পার্লামেন্ট মার খেয়েছে। শুনছি নাকি, কনফার্ম নয়, অমিত শাহজি আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ এইটাকে রাজনৈতিকভাবে কোনোভাবে ঠান্ডা হতে দিতে চাইছেন না ফুলুরির মতো। শুভেন্দু অধিকারী বলেছেন যে এই রক্তের বদলা 26শে নির্বাচনে নেবে তারা। এসআইআর চালু হবে কি হবে না সে তো আলোচনা চলছে। বিহারের নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন ফোকাসটা হয়ে গেছে বিহারের দিকে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং নদীর বানের মতো ভেসে গেছে রক্তের যা বাংলায় বিভিন্নভাবে সংবাদপত্রের পাতায় হোক, টিভি দুনিয়ার দৌলতেই হোক, আর ইউটিউবের দুনিয়ায় হোক বা ডিজিটাল প্ল্যাটফর্মের দুনিয়ায় হোক, খগেন মুর্মুর ছবি কার্যত ভাইরাল হয়েছে। তিনি আক্রান্ত হয়েছেন, মানে ক্ষতবিক্ষত হয়েছে উত্তরবঙ্গের মাটি, উত্তরবঙ্গের রাজনীতি। আবার উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরা আগরতলাতে ক্ষতবিক্ষত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। বিগত বিধানসভা নির্বাচনের সময় ফুল টিম বাহিনী গেছিল, ফুল টিম, তৃণমূল সে অর্থে কিছু করতে পারেনি। এখন পশ্চিমবঙ্গে 26শে নির্বাচনের আগে এই ইস্যুগুলো কিন্তু মানুষের কাছে কিন্তু তারা তৃণমূল কংগ্রেস তুলে ধরার চেষ্টা করবেও, তাই বিজেপিও ছাড়বে না। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামপন্থীদের অবস্থানটা বারবার করে প্রশ্ন করছি আমি, যে জানতে চাইছি তারা আছে কোথায়। তারা এই মুহূর্তে মাঠে ঘাটে আছে? তারা কি সত্যি আন্দোলনে আছে? তারা কি অবশ্যই বন্যা দুর্গতদের পাশে আছে, কংগ্রেসও আছে বলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে যদি শক্তি অর্জন করতে হয়, জমা জলই বাঁধতে হবে, যাকে বলে নিয়ন। মানে জমিতে আল দিয়ে জল বাঁধতে হয় না, মানে লাগে সংগঠন, লাগে শক্তি, লাগে পয়সা, আর লাগে কলজে। এটা কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির আছে তো, বামেদের আছে তো, কংগ্রেসের আছে তো, আইএসএফ এর আছে তো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা ত্রিপুরার ইস্যুটাকেও সামনে নিয়ে আসছে।
কালকের ফ্লাইটে উড়েছেন সায়নী ঘোষ, যুব সভানেত্রী এমপি, প্রতিমা মণ্ডল এমপি উড়েছেন, সুস্মিতা দেব মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা গেছেন, কুণাল ঘোষ গেছেন। উনি তো আগে যাবেন, উনি তো বলবেন অনেক কথা। উনি তো হচ্ছেন এই গোটা উপন্যাসের একটা বড় জায়গা, ওনার রচনা লেখা হয়। উনি মুখ খুলেছেন, আজকে চিবোতে চিবোতে কিছু বলছিলেন, যখন প্রেস কনফারেন্স করছে তখন তিনি চিবোচ্ছিলেন, নাড়ু বাড়ু খাচ্ছিলেন। আসলে এটাকে বলছে পলিটিক্যাল জোকার, আমি বলছি না। এটা কিন্তু কুণালবাবু রাগ করবেন না। এই ত্রিপুরার মানুষজন বলছে, বিরোধীরা মানে ওখানকার শাসক আর বিরোধী বামফ্রন্ট ওখানে বলছে একটা জোকার তৃণমূল কংগ্রেস। আপনি জোকার না আমি বলতে পারবো না, আপনি জোকার কিন্তু কি খাচ্ছিলেন ওটা, এটা নিয়ে মোটামুটি উত্তপ্ত ত্রিপুরা। ভাবেন হাসছি, আমি হাসছি না, আসলে আপনাদের কাণ্ড কারখানা দেখে না, আর এই করুণ ছবি যখন দেখছি, মানে খগেন মুর্মুর ছবি আমাকে ভাবাচ্ছে। কিন্তু কেন ভাবাচ্ছে, এরকম ছবি আমার না হয়ে যায়। কালকেও বলেছি, আজকেও বলছি, হয়তো বিজয় সম্মেলনের নামে ডেকে নিয়ে গেলেন, তারপর দামার দাম শুরু হয়ে গেল, দামার দাম মস্তা কালান্দার। এখন ওই জন্য অনেকে ডাকছে, যাচ্ছি না ভয়, মানে ভয় মানে ওই ভয় না, আসলে আমি একটা পেন ড্রাইভের খোঁজে আছি। এটা আশা করছি আজকে রাতে এসে যাবে, নাহলে কালকে সকালবেলা বা বিকেল গড়িয়ে সন্ধ্যাতে এসে যায়। আর পেন ড্রাইভ এইটুকু বলে রাখলাম, আজকে যদি পেন ড্রাইভটা এসে যাবে, আমার কাছে পেন ড্রাইভটা নিয়ে গেছে, তারা দেবে বলেছে আমাকে। যদি দেয় বিরাট খেলা হবে, জানেন তো, রক্তভক্ত ব্যাপারটা নয়, তখন দেখবে ছোটাছুটি হচ্ছে, গাছের ফাঁকে ফাঁকে ছুটে যাবে। যাক, আমি ইস্যুকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি, এটা করবেন না। আর আমাকে বিজয় সম্মেলনে ডাকবেন না, দূর থেকে বিজয় শুভেচ্ছা অভিনন্দন। পশ্চিমবঙ্গে যারা শাসক দল তাদের প্রত্যেককে আমার অভিনন্দন রইল, আর বিজেপিকেও আমার অভিনন্দন। আমি কারো বিজয় শুভেচ্ছায় যাব না। চাদর মুড়ি দিয়ে যদি মাঠ শুরু হয়ে যায়, ও গণতন্ত্র ফোর্থ পিলার বিসর্জন যাবে। যদিও দম নেই, খাঁচা দম নেই, কি করবো, চাদর মুড়ি দিয়ে কি নিমন্ত্রণ আছে ডেকে নিয়ে গিয়ে। পেন ড্রাইভ কাল যদি পেয়ে যাই, পরশু খেলা হবে। দেখবো তৃণমূল কংগ্রেসের কে কে আছে এখানে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেন গলা শিরা ফুলিয়ে ফুলিয়ে। হ্যাঁ, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা লুট হয়ে গেছে। লুট হয়েছে টাকা, তো লুট বলেছে তো বিজেপি। 100 দিনে টাকা দিচ্ছে না, আবাস যোজনা টাকা দিচ্ছে না, সব বন্ধ হয়ে যায়। আওয়াজ ওই পেন ড্রাইভটা খুলে দেবো যখন আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে পেন ড্রাইভ আছে কি? পেন ড্রাইভে যা আছে মহাকাব্য হয়ে যাবে। সেই উপন্যাসের নাম পরে বলবো, এখন না। তাই যাই হোক, সেটা হচ্ছে উত্তরবঙ্গে রক্ত হয়েছে, রক্ত ঝরেছে, বন্যা হয়েছে, নাগরাকাটায় মার খেয়েছে, জলে ভেসে গেছে গন্ডার ফন্ডার। আর ওদিকে একজন চিবোচ্ছিলেন এই আগরতলা প্রেস কনফারেন্স করতে করতে, সোনালবাবু কি নাড়ু চিবোচ্ছিলেন বলতে পারবো না, পাশে সায়নী ঘোষ ছিলেন, যেন উত্তেজিত ব্যাপারটা। প্রতিমা মণ্ডল লিড করছিলেন, হচ্ছে রে সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের কন্যা, তিনি প্রয়াত হয়েছে। সেই হুটোহুটি ব্যাপার অ্যাকচুয়ালি। এই বোধহয় কিছু একটা হয়ে গেল, ত্রিপুরায় তো কিছু নেই তৃণমূল কংগ্রেস। আগে ঘর সামলান, মানে আপনাদের ঘরে এতেও অন্তত শীত হচ্ছে, গর্ত হচ্ছে। যাই হোক, মোটামুটি পরিস্থিতি উদ্বেগজনক, রাজনৈতিকভাবে লড়াই চলছে। বিজেপি বলছে আমরা শুরু করলে থামবে না। আরে না, কিভাবে শুরু করবেন? মাঠে ময়দানে থাকতে হবে আপনাদের সংগঠন। তৃণমূলের বিরুদ্ধে নামতে গেলে তো সংগঠন লাগে। তৃণমূল কংগ্রেসে তো পুলিশ আছে, প্রশাসন আছে। তো আপনাদের কি আছে? সেন্ট্রাল ফোর্স তো মার খাচ্ছে, লাট খাচ্ছে। ওই তো দেখলাম ওই নমুনা, সেন্ট্রাল ফোর্সের নমুনা, ওই যে শঙ্কর ঘোষকে জুতো ছুঁড়েছে, সেন্ট্রাল ফোর্সকে লাঠি দিয়ে মারছে। সেন্ট্রাল ফোর্স থাকা আকাম্বার বাটখারা, সব থাকা না থাকা সমান। সেন্ট্রাল ফোর্স যদি তার জনপ্রতিনিধি যদি রক্ষা করতে না পারে, তো মারছে, ছাপা ছাপ দিচ্ছে একদম, পুরো সে রবারের মতো, একদম সেই জুতো ছুঁড়ে আসছে, উড়ে উড়ে আসছে, যেন সে রোনাল্ডোর মতো বল ড্রপ করলে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, মেসি পায়ে ধরছে, সেরকম হচ্ছিল শঙ্কর ঘোষের ক্ষেত্রে। আমি মজা করছি না। আছে কেন কেন্দ্রীয় বাহিনী? তাদের কাজ কি? তারা কি করবে? খাবে দাবে ঘুরে বেড়াবে নাকি? এই সব নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু, জানেন তো শ্রমিকবাবু, শ্রমিক বর্ষা আপনাকে বলছি, রাজ্য সভাপতি, ওই প্রেস কনফারেন্স করে লাভ নেই কিছু। আর বিপ্লবের কথা শোনাবেন না, বিপ্লব ঘটিয়ে দিয়েছে ওখানে। যাই হোক, এরা ফিরে আসবে, নাড়ু ফাড়ু খেয়ে ফিরে আসবে। তখন আবার ডিজি ফিজিকায় যাবেন, আমার কিছু কি নাটক করে দেখার আছে সেটা।
এখন চিবোতে চিবোতে প্রেস কনফারেন্স কি যে বলেন, কিছু বোঝা যায় না, ওখানেও মোদিকে অ্যাটাক। আরে কুণাল ঘোষের পক্ষে নরেন্দ্র মোদী সাবজেক্ট মানে প্রাইম মিনিস্টারকে অ্যাটাক করা যায়? কী সব কোথায় যে কি করেন। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। আর আমাকে বিজয়া ডাকবেন না ভাই, চাদর মুড়ি দিয়ে ডেকে সপা সপনা হয়ে যায়, হলে দেখা যাবে। পেন ড্রাইভ কালকে বা পরশু দেখা হবে। লাইক করুন ভালোবেসে, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আমি তুচ্ছ তাচ্ছিল্য আপনাদের করিনি। বাহাতে ডানাতে প্যার মোহাব্বত দিন, দেখুন বহুদূর যাবো, হাসতে হাসতে কিন্তু পার করে দেবো তরি। নমস্কার, আমি নয়ন রায়।